বরিশালে কুকুরের উপদ্রব আর মূল সড়কে ময়লার স্তূপ নিয়ে নগরবাসীর মধ্যে বিরাজ করছে উদ্বেগ এবং উৎকণ্ঠা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারির পর সব সিটি কর্পোরেশনেই কুকুর নিধন বন্ধ রাখায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বেওয়ারিশ কুকুর। বরিশাল থেকে শাহিন হাসানের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারা অনুযায়ী প্রাণী অপসারণ, স্থানান্তর ও ফেলে দেয়া যাবে না। ফলে কুকুর নিধন না হওয়ায় বরিশালে কুকুরের সংখ্যা অধিক হারে বেড়েছে। এতে বিপাকে পড়তে হচ্ছে পথচারী, শিশুসহ সব বয়সী মানুষের। প্রতিদিন গড়ে 2 থেকে 300 কুকুর বিড়ালে কামড়ানো রোগীকে ভ্যাকসিন নিতে হয় হাসপাতাল থেকে। এত পরিমাণে কুকুর যে রাত্রে যে হাঁটাচলা করবো, রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারি না, এগুলো নিধন করতে হবে। তো এই যে গাড়ি নিয়ে যাইতে পারি না, ও দূর দিয়ে দাওয়ান শুরু করে দেখলেই মামলা করে তো কুকুরের কমানো সম্ভব না। কুকুর নিয়ে তো অনেক ঝামেলা পড়তে হয় রাত্রেবেলা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুর বিড়ালে কামড়ানো রোগীর চাপে বিপাকে পড়তে হচ্ছে তাদের। যে কোনো সংক্রমিত পশু কামড়ালে জলাতঙ্ক রোগে নিশ্চিত মৃত্যু বলে জানান চিকিৎসক। শুধু পাগলা না, যে কোনো কুকুরে কামড় দিলে যদি ওখানে ক্ষত হয়, তো ক্ষত জায়গায় রেবিক্স আইজি দিতে হবে। ওইটা মানে ঘুরেই দিতে হবে। আর ছোটোখাটো কামড় দিলে বা আঁচড় দিলে বিড়াল কুকুরে, তখন আমরা এই রেবিক্স ভিসিটা ওইটা ইউজ করি। সাধারণ মানুষ বেশি আক্রান্ত আছে এবং আমাদেরও হ্যাজার্ডে পড়তে হচ্ছে, যেন না মাঝে মাঝে ভ্যাকসিন আমাদের সাপ্লাই থাকে না। আমাদের এই হাসপাতালেই আমরা প্রতিদিন 250 থেকে 300 মতো রোগীকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। এদিকে বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে জেলখানার মোড়, হাতেমালি কলেজ ছাত্রাবাস, বিএম কলেজ সহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ফেলে রাখা হয়। পরে সেগুলো সংগ্রহ করে নেওয়া হয় কাউনিয়ার ময়লা খোলায়। একদিকে রাস্তার পাশে এই ময়লার স্তূপ, অন্যদিকে জনবসতিপূর্ণ কাউনিয়ায় ময়লার ভাগার করায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ জীবাণু। এই ময়লা জমি বিক্রি করে সে আমতলা আমরা জমি কিনছে, কারণ থাকতে পারতেছে না এলাকা মানুষের। এখানে আবাসিক এলাকায় এরকম ময়লা খোলাটা আসলে সরানো উচিত। রোগ ব্যাধি ছড়ায়, তারপর আপনার অনেক কাশ হয়, রাইতে ঘুমান যায় না। ময়লা আগে ফালাইতো একটা জায়গায় স্তূপ করে, এরপরে এরা পাইলিংগুলো সব ছুটেই ফেলাইছে। এখন ওই রাস্তা ব্লক করে মাছ পর্যন্ত, একেবারে ওই মাথা পর্যন্ত চালায়। বরিশাল সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সিস্টেম কম থাকায় রাস্তায় ময়লা ফেলতে বাধ্য হচ্ছে বলে জানায় পরিচ্ছন্নতা বিভাগ। এদিকে যদি পর্যাপ্ত এসটিএস থাকে, অন্তত 15টা এসটিএস, যদি 30টা ওয়ার্ডের জন্য 15টা এসটিএস হইলো, বা এই যে বাসাবাড়ি যে ময়লা আমরা রাখি, এটা কিন্তু শহরবাসী দেখতেও পাবে না। আপাতত জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানায় বিসিসি। যতগুলো কুকুর আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ধরে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, যেন এই কামড় দিলে কুকুর, এই সমস্ত কুকুর যদি কাউকে কামড় দেয় তাহলে জলাতঙ্ক রোগটা হবে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নতুন জায়গা কিনে সেখানে ময়লার ভাগার বানানোর পরিকল্পনা রয়েছে। কুকুর বন্ধাকরণ কর্মসূচি চালু করে ময়লা সংরক্ষণের জন্য এসটিএস বৃদ্ধি এবং জনবসতি এলাকা থেকে ময়লার ভাগার সরানোর দাবি নগরবাসীর। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।